নাম নাম গো নিয়ে কিচ্ছা শুরু করিলা আল্লাহর নাম নাম গো নিয়ে কিচ্ছা শুরু করিলা মায়ের মতো নাই রে কেহ এই না দুনিয়ায় মা বিনে গো জান্নাত পাওয়া হয়ে যাবে দায় শুনো ভাই আল্লাহ খুশি মায়ের সেবা বাবার প্রতি সালাম দিয়ে এইবার বলি কিচ্ছা পালা শুনেন গো সবাই শাশুড়ির হাতে মরে ছেলের বউটা ভাই লিখছে রে কিচ্ছা পালা শাহিন ছোট ভাই প্রযোজনে বাবুল সরকার গ্রামের লোকে বাবার লাশটি দাফন করতেছে বারান্দাতে বসে সাথী কান্না করতেছে পাড়ার লোক এসে তার সান্ত্বনা দেয় রে বলে থাকবে আমাদের কাছে ছিল তারা গরিব মানুষ অনেক কষ্টে রে নতুন একটি বাড়ি করবে কাজ ধরেছে রে স্বপ্নটা হয় নাই পূরণ গেল গো মোরে একা হয়ে গেল সাথী রে স্বামী তাহার নাই গো বেশে মারা গেছে ভাই অহংকার মনটা ভরায় অভাব তাদের নাই শ্বশুর গো আসে বেশে মূল্য নাহি পায় একা একা ঝগড়া লেগে ছিল একটি ছেলে তাহার নামটি যে সুলতান কথায় বার্তায় খুবই ভদ্র দেখিতে ইসমাত মাকে গো ভালো পায় না দেখে তাহার স্বভাব কথায় কথায়
সমস্যা নাই তোমারে কইতে হইব আমারে কইবি না কারে কইবি তোমারে কমুকে আমি তোর মা এই জন্য তোর আমারে কোয়া লাগবো আমারে কইবি কে মানে তুমি শুধু মাই গর্বে ধারণ করছো কি করছো আমার লিগা তুমি আমি তো তোর কিছু করি নাই না আমার জন্য তুমি কিছুই করো নাই আর যা করছো তোমার নিজের লিগাই করছো তুমি আমাকে কি করছো তোর দাদা তোর লাগি সব করছে আমি তো কিছু করি না আমি তো তোর কেউই না তুমি দাদার কথা কইতাছো দাদাই আমার সব কারণ তুমি যে মা বাবা মরে যে বাঁচছে আর তোমার যে অবস্থা এটা কি বিধবা মানুষের শ্বাস তুই আমার ভুলায় আমার এই কথাটা কইতে পারলি তোর বিবেকটা আমাকে একটু বাঁচলো না আমি তো তোর মা আর তুই আমার এত বড় কথা কইলি বলবো না তুমি আমার এই তোরা এরকম না তোকে কি হইছে দাদা এসে যায় রে নিয়ে মায়ের কাছেতে চিন্তা করিস না রে নাতি শুন কি বলি রে ভালো রে মেয়ে পাইলে বলবি আমাকে আগে বাগে দিব বিয়ে রে দাদার কথা শুনে সুলতান বন্ধুকে নিয়া মেয়ে খুঁজে দুইজন মিলে একা ঘুরিয়া পায় না গো বন্ধু তাহারা দেখাই যায় জীবন আমার যায় রে চলে যায় সুলতান এইবার একা একা যাই বাড়ির দিকে সাথী তখন কৌশল করে কাপড় নাড়তেছে হঠাৎ রে নজর পড়ে তারি উপরে উকি ঝুঁকি মাইরা দেখে রে দাদার কাছে যাইয়া সে যে খুশি হইয়া ভাই বলে দাদা পাইছি মেয়ে তারে আমি চাই যাব গো প্রস্তাব নিয়ে ঠিকানা চাই বলে আমি কালকে যাব ভাই দাদাই যায় রে পরের দিনে সাথীর বাড়িতে পানি খাওয়ার চলো নাই গো তারে দেখিতে জিগায় রে কে আসো গো তোমার বাড়িতে বলে আমার কেউ নাই জগতে কথা শুনে কষ্ট পাইল প্রস্তাব রাখে ভাই পাশের বাড়ির চাচা ছিল ডেকে আনে হাই কথা গো শুনে রাখ
রাজি হইছে তারা ভাই এতিমের কষ্ট বুঝি যায়। যাইরে চলে দাদা ভাই গো বলে নাতিকে অনেক দিন পর মনের মতো কাজে করলো রে দাদাই রে দুষ্টামি যে করে তার সাথে ধীরে ধীরে 2 দিন গেল রে। বিয়ের সাজে সাজায় তারে ঘরের বাহির হয় মায়ের কাছে বলে আমি বিয়ে করতে যাই আমেনা রাগ দেখাইয়া বলে শ্বশুরকে এত সাহস কোথায় পাইছেন রে। রাগ দেখাইয়া নিয়ে যায় রে মায়ে যে একা মনে মনে ভাবে আইলে দিব গো শিক্ষা দেখবো রে আমার বাড়ি আসে কোন মাইয়া অন্যদিকে জামাই যায় নিয়া। বিয়ে তাদের হয়ে যায় রে খাবার দাবার শেষ বাড়ি ছেড়ে আসার পথে কান্দে সাথী বেশ আইলো গো স্বামীর সাথে শ্বশুর বাড়িতে মাকে সালাম করতে বলে রে। পাটা মায়ে নেই সরিয়ে সালাম চাই না রে সাথী বলে কষ্ট পাইলো তবু যায় ঘরে দাদা যায় চলে এই বাতারি ঘরেতে ধীরে ধীরে কিছুদিন যায় রে। আমেনার গো ভাগ্নি একটি ছিল বলে যায় ছেলেদের মতো করে চলা ফেরা ভাই আসে গো খালার বাড়ি খালা বলে রে অনেক কষ্টে আসি আমি রে।
সকল কথা বলে তারে সবই শুনিয়া কানে কানে বুদ্ধি দেয় গো মনটা যায় ভৈরা সাথী রে বাড়ির সব কাজে করে রে দাদার কথা শুনে বেশি রে রাতের বেলা ছেলের কাছে এসে বলে রে ঢাকায় একটু কাজে আসে যাইতে হবে রে শুনো গো কি আর হবে রাগারাগিতে মেনে নিছি আমার বৌমাকে শ্বশুর সে কথা শুনে বলে গোতারে ভূতের মুখে রাম রাম কথা কেমনে আইলো রে শ্বশুরকে বলে আমায় ক্ষমা করেন রে চলবো আমরা সবাই একসাথে পরের দিনে ছেলে ভাইরে গেল গো চলে সাথীকে যে ডেকে এসে ঝাড়ি দেয় বলে চালু রে রান্না বাড়া করো যাইয়া রে তা না হলে খবর আছে রে ঢাকা যাইয়া সুলতান মিয়া আটকাই পরে রে সবই হয়েছে মায়ের এই না চালাকির জন্যে সাথী রে রান্না করতে তরকারি করে শাশুড়ি গো ধরে চুলে ইচ্ছা মত মারে তারে দেখার কেহ নাই এমন সময় দাদা শ্বশুর বাড়ি আসে ভাই আমে না তারি সামনে ভালো হয়ে যায় দাদা কিন্তু সবই বুঝতে পায় সান্ত্বনা গো দিয়ে দাদা যাইরে চলে যায় ধীরে ধীরে হইছে সন্ধ্যা শুনেন বলি ভাই সাথীর গো
ভিতর যায় রে দেখতে নাতি বউটাকে, যাইয়া দেখ জ্বর শরীর কাঁপতে আসে রে। চালু গো ওষুধ আনে নিজের ঘর থেকে, খাওয়ায় তার আমে না দেখে। পরের দিনে বলে সীমা খালারও কাছে, কি লাভ হবে আমার বলো এমন করিলে। বলে গো সুলতান মিয়া স্বামী হবে তো, বলে এইবার লইব খবর। শ্বশুর যাবে 3 দিনেরও জন্যে জামাতে, বিদায় নিয়ে গেল সে যে সবার কাছ থেকে। এইবার গো দেখেন তারা দুইজন কি করে, অকারণ ঝগড়া করে রে। বাড়ি থেকে যাইতে বলে যাইতে চায় না রে, রাগের মাথায় বাড়ি মারে সাথী যায় মরে। তারা গো এখন অনেক ভয়ে আছে রে, কি করিবে পায় না উপায় রে। বস্তার ভিতর ভরে তারে চালু করিয়া, রাতের বেলায় ফালাইতে হবে বুদ্ধি করিয়া। তারা গো উকি ঝুঁকি করে দুইজনে, কেউ কি যদি আসে আবার রে। দিনটা যাইয়া রাতটা যখন গভীর হলো ভাই, বস্তা শহর রেখে আসে দূরের এক জংলায়। তবু রে তাদের চোখে ঘুম আসে না ভাই, চোরের মনটা পুলিশ পুলিশ হায়। পরের দিনে সুলতান মিয়া বাড়ি আসে রে, সাথী বলে ডাকে তারে সারা দেয় না রে। মায়ে গো কান
বৌমা কই জানি গেছে। বৌমার কিন্তু স্বভাব বাবা ছিল না ভালো, বিশ্বাস আমি করি না গো, কি করছো বলো মায়ে গো, কসম দিয়ে বিশ্বাস করায় রে, ছেলে আর তো কয় না কিছুই রে। মনটা খারাপ করে সুলতান আছে গো বসে, তারে ছাড়া কোনো কিছুই ভালো না লাগে মায়ে গো, লিলিয়ে দেশি মাকে ভাইরে, কাছে যাইয়া বলে তখন রে। তোমায় আমি ভালোবাসি দেখো আমারে, তুমি চাইলে করবো বিয়া থাকো অন্তরে, তারে গো ভুলে যাইয়া ধরো না মোরে, রাখবো তোমায় মনেতে ভরে। ঝাড়ি দিয়ে যায় রে চলে থাকতে দাও একা, সীমা বলে কয়েকদিন তুমি এমনে থাকিবা, একদিন গো হবে তুমি আমার স্বামী রে, তোমার জন্য কি না করলাম রে। দাদা এবার 3 দিন পরে বাড়ি আইতাছে, হঠাৎ করে গন্ধ আসে নাকের সামনে রে, খুঁজে গো কোথা থেকে আসে গন্ধ রে, খুঁজে খুঁজে পাইল গো তারে। বস্তার মুখটা খুলে দেখে এটা নাতি বউ, বাড়ি যাই রে এমন ভাবে বুঝে না তোকে, বলে গো সাথী তুমি কোথায় আছো রে, বয়ে এসে ঝগড়া বাজায় রে।
বাড়ি এসে দেখে তাদেরকে মারতে আসে লাঠি দিয়ে কষ্ট মনেতে ফিরায় রে বলে কেন মারতে আসো রে সাথী কোথায় আছে বলো রে চালু করে যায় রে সুলতান দাদাকে নিয়ে এই ঘটনা ধীরে ধীরে সবাই শুনে রে তারা গো পালাইতে চায় লোকে ধরে লাশটি দেখে কান্দে সুলতান পুলিশের হাতে তাদের দেয় গো উঠিয়ে কি আর হবে এখন বলো আফসোস করে রে শুনেন গো শাশুড়ি হয় মায়ের মতো দেখতে হবে মেয়ের মতো এই জগতে রঙ্গলীলা সবই ভুলিয়া পরকালে যাইবা একদিন ভাবো মন দিয়া আমি গো রানা বাপি বিদায় জানা কিচ্ছা বাড়ি আছে তো